এবার ওহাবীদের লেখা কিতাব থেকে মুফতি শহীদুল্লাহ বাহাদুর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার দলিল দেন। এই ভিডিওতে দেখুন। মেয়েদের বড় হুজুরের কিতাব ফতুয়ায়ে রশিদিয়া, আমার ভাই সৈয়দ হাসান আজারি সাহেব আছে, তাকে সহ সামনে দেখি আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমরা লিখি নাই ফতুয়ায়ে রশিদিয়া, রশিদ আহমদ গাঙ্গুহি লিখেছে, যিনি আহমদ শফি সাহেবের দাদা পীর। এই আহমদ শফি সাহেবের দাদা পীর ফতুয়া দিয়েছে। কি ফতুয়া দিয়েছে আপনাদেরকে শুনিয়েছি। জন্মদিন পালন করা যাবে কিনা, বিধান কি, বলেছে জন্মদিন পালন করা বৈধ। তারপরে বলতেছে তেমনি ভাবে কয়েক বছর অন্তর মানে প্রতি বছর একবার মহান আল্লাহর সন্তুষ্টির জন্য খাবার আয়োজন করা বৈধ। একটু জোরে বলেন না। তোমাদের বড় হুজুরের বিরুদ্ধে গিয়ে ফতুয়া দাও। আমাদের বিরুদ্ধে ফতুয়া দেওয়ার আগে তোমাদের বড় হুজুর কি করে লিখেছে এটা আগে দেখো। বইয়ের নাম হলো ফতুয়ায়ে রশিদিয়া, লেখক রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহিকে ওই হেফাজত ইসলামের আমির আহমদ শফি মারা গেছে, উনার পীরের নাম হুসাইন আহমদ মাদানী, উনার পীরের নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি। তার মানে আহমদ শফি সাহেবের দাদা পীর। বলেন কি পীর? জোরে বলেন কি পীর? মানে হাটহাজারীর বড় হুজুরের দাদা পীর। উনার নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি। কিতাব লেখছে ফতুয়ায়ে রশিদিয়া, অনুবাদের নামও দেওয়া হয়েছে ফতুয়ায়ে রশিদিয়া। এটা খণ্ড নাম্বার 2। বলেন ভাই এটা খণ্ড কত? 2। এখন আমি যদি মিথ্যা কথা বলি আমার আলেম ওলামা তারা ধরবে। এবার আস, অনুবাদ আমরাও করি নাই, অনুবাদ ওনারা বাংলা বাজার থেকে আল খিদমা প্রকাশনী তারা অনুবাদ করেছে। আপনারা অনুবাদ করতে পারবেন আর আমরা টাকা খরচ করে কিনতে পারবো কিন্তু বইয়ের গুণাগুণ বলতে পারবো না, এটা তো হতে পারে না। কথা কর কি বলেন? টাকা দিয়া কিনছি, বইয়ের ভিতরে কি আছে এটাকে জাতিকে জানানোর দরকার আছে না নাই? এই 2 নাম্বার খণ্ডে 346 পৃষ্ঠা। ভাই তথ্য প্রযুক্তির যুগ, সবার হাতে মোবাইল আছে, মোবাইল নিয়ে আসেন, দেখতে পারবেন, ছবি তুলে নিয়ে যাবেন। আপনার এলাকার ওই বড় হুজুরে বলবেন যারা আজকে ঈদে মিলাদুন্নবীকে নবীর জন্মদিন পালন করা গুনার কাজ বলে, তাদেরকে আপনি নিয়ে দেখাবেন যে আপনার বড় হুজুর আপনার ফতুয়ায় কি হয়। আমার বাবারা ভাইরা দেখেন 346 পৃষ্ঠায় উনাকে প্রশ্ন করা হয়েছে। এই কি হয়েছে? প্রশ্ন জন্মদিন পালন করা প্রশ্ন করছে রশিদ আহমদ গাঙ্গুহিকে। 707 নাম্বার প্রশ্ন, 707 নাম্বার প্রশ্ন, জন্মদিন পালন করার বিধান কি? ভাই ঠিক আছে, লেখছে জন্মদিন পালন করা বৈধ। একটু জোরে কথা। এরপরে আবার লিখতেছে তেমনি ভাবে কয়েক বছর অন্তর মানে প্রতি বছর একবার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষকে খাবার খাওয়ানো বৈধ। একটু জোরে বলেন। তাহলে বাৎসরিক আমরা ঈদ মিলাদুন্নবী পালন করে মানুষকে খাবার খাওয়াই, এটাও তোমাদের হুজুর বলছে বৈধ। আবার জন্মদিন যদি ছোট আকারেও পালন করি এটাও বলছে বৈধ। তো তোমাদের হুজুর বলে বৈধ, তোমরা বলো হয় বৈধ। তোমরাই যদি তোমাদের হুজুরকে না মানো, আমাদের আফসোস করা ছাড়া আর আমাদের আর কোনো কাজ আছে? আমরা বলবো হায় আফসোস তোমাদের জন্য। এই আফসোস ছাড়া আর কিছু বলার কোনো সুযোগ, জোরে বলেন সুযোগ। আমরা বাবা মার কদম বসি করি, ওস্তাদের কদম বসি করি, পীর আউলিয়ার কদম বসি করি। কথা বলেন করি কি করি? আজকে শিরিকের ফতুয়ার শেষ নাই। অথচ এই রশিদ আহমদ গাঙ্গুহি তাকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন নম্বর 678। আমার ভাই পাশে বসা প্রশ্ন করা হচ্ছে কারো সম্মানে দাঁড়ানো, ওই যে আমরা নবীর সম্মানে দাঁড়াই, কারো সম্মানে দাঁড়ানো কদম বসি করার বিধান কি? উত্তর দিয়েছে কারো সম্মানে দাঁড়ানো এবং কদম বসি করা বৈধ। ভাই আছে না নাই? আপনাদের হুজুরের কিতাব, আপনাদের হুজুরের কিতাবে কি আছে দেখেন। আহমদ শফি সাহেবের দাদা পীর, ওই যে তরমনই দরবার শরীফের ফয়জুল করিম, রাজাউল করিম, ফয়জুল করিমের বাবার নাম হচ্ছে ফজলুল করিম, তার বাবার নাম মাওলানা সৈয়দ ইসহাক, তার পীরের নাম ওই চাঁদপুরের কারি উজানির ইব্রাহিম, ওই দেন লাভ দিয়ে গাছের উপরে উঠে যায়, ওই লাভ দিয়ে বাসের উপরে উঠে যায় ওই দরবার। এদের বড় পীর হলো রশিদ আহমদ গাঙ্গুহি। এই রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়া দিচ্ছে জন্মদিন পালন করা বৈধভাবে যদি খারাপ জিনিস না থাকে তাহলে বৈধ, এবং জন্মদিন উপলক্ষে কারো সম্মানে খাবার আয়োজন করে মানুষকে খাবার বিতরণ করা এটাও বৈধ। তাহলে তোমরা কেন বলছো অবৈধ? আগে যদি অবৈধ প্রমাণ করতে হয়, অবৈধর বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে যদি অবৈধর ফতোয়া দিতে হয়, সবার আগে তোমাদের হুজুরের বিরুদ্ধে ফতোয়া দাও। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? প্রতিদিন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে আমাদের সঙ্গে থাকুন।